সো দেখো এটা হলো অন্নপূর্ণা যেদিন পুজো ছিল সেদিন দাদাভাইদের বাড়িতে পুজো ছিল। তো প্রতি বছরের মধ্যে এবছরও আমি আর শাশুড়িমা চলে গেছিলাম, এবারে ছেলে যায়নি। তো তারপরে দেখো খেতে বসে পড়েছিলাম। আর এটা হলো সানডে ইভিনিং, মানে কাল সাড়ে 6:30টার সময়। একদমই ঘুম আসছিল না, বসে বসে মানে লাগছিল, কারণ একটু ঘুমিয়েছিলাম, কিন্তু কি আজে বাজে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। তারপর ভাবছি কি করব, তারপরে এই জামা কাপড় নিয়ে বসে পড়েছি। তো এটা আগাগোড়ারই আমার একটা অভ্যেস, মানে আগে তো ভীষণভাবেই করতাম, মানে জামা কাপড় বার করে গোছানো জিনিস একটু ওলট পালট করে অন্যরকমভাবে রাখতাম, ভালো লাগতো। কিন্তু এখন আর সময়ের অভাবে সবটা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম করি, কারণ একটু ফ্রি ছিলাম আর সময়টাও ছিল। তারপরেও দেখো 7:30 বাজে এখন, আর চায়ের জল বসিয়ে দিয়েছি। আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, ডবল সিলিন্ডার, কিন্তু ছেলেকে নিয়ে যা দৌড়াদৌড়ি হয়েছিল, তো আমার আর গ্যাসটা বুক করা হয়নি, তোমার দাদাভাই ভুলে গেছিলো। তো তারপরে চায়ের জলটা দেখো, চাটা ফুটছে, আর ইচ্ছা হয়েছিলো একটু দুধ চা খাবো। তো তাই জন্য দুধ চাই বানিয়ে নিচ্ছিলাম। আমি খাবো, দাদাভাই খাবে, আর তোমার দাদাভাই আর শাশুড়ি। আর দেখো দুধটা দিয়ে দিয়েছি, আর চাটা বসিয়ে আমি অনেকগুলো কাজই করেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে এদিকে চাটা হতে থাকছিল, আর আমি কিছু কিছু কাজ গুছিয়ে রাখছিলাম। কাজ এখনও অনেক কিছুই আছে, ওই একটা একটা দুটো দুটো করে করছি, কোনো সবটা একসাথে হয়ে ওঠে না, রান্নাবান্নার চাপ থাকে। তারপরে দেখো চা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে ওপরে দিয়ে আমি আর শাশুড়ি নিচে বসে চা খাচ্ছিলাম। আর তারপর দেখো 9:30 কি 10টা হবে, ওই টাইমে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, মানে গরমে কিছুই ভালো লাগছিল না। তো গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হলো আজকে সকাল 6:30। তো রাত্রেও ঠিকঠাক মতো ঘুম হয়নি, আর ছাড়া ছাড়া টাইপের ঘুম হয়েছে, অনেকবার ঘুম ভেঙে গেছিলো, জানি না কেন। আর সকাল 6:30টায় উঠে পড়েছিলাম। আর কি বলতো, আমি ঘুম ভেঙে গেলে না, আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না, তো অনেক দিন ছাদে আসি না। তো শীতকালে প্রায় আসা হতো। তো গাছগুলোর সাথে যেন অনেক দিন আমার দেখাশোনা হয় না মনে হচ্ছিল। তো সেই জন্য ছাদে চলে এসেছিলাম, আর শাশুড়ি সকালে গাছে জল দিয়ে নিচেই নামছিল। তো আমি তখন উঠলাম, বলছে এত তাড়াতাড়ি উঠলি, আজকে তো ছুটি। আমি বললাম উঠে গেলাম, ঘুমটা হচ্ছে না। তো গাছগুলো দেখে বেশ ভালো লাগছিল, আর সকালবেলায় ওয়েদারটা বেশ ভালোই লাগে। তো মেঘলা মেঘলাই উঠে দেখছি, মেঘলা মেঘলাই ছিল। তো ভাবছিলাম ভালোই হয়েছে, মেঘলা মেঘলা যা গরম, তো রোদ্দুরটা না উঠলেই ভালো। তারপরে দেখছি সূর্য মামার দেখা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আর কিছু করার নেই, গরম। আর নিচে একটুখানি দেখছিলাম উঁকি মেরে, তো তোমাদের সাথেও এটাও শেয়ার করলাম। তো তারপরে দেখো এটা হলো সকালে নিচে এসে ফ্রেশ হয়ে আমি চায়ের জল বসিয়ে দিয়েছিলাম। আর এখন মানে আমি লিকার চাই খাই, মানে এই অরফ্যান্ডস থেকে, শ্যামবাজার অরফ্যান্ডস থেকে আমরা পাতা চা নিয়ে আসি। তো ওটা একটুখানি মানে জল ফুটিয়ে চাপা দিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো, তো ফ্লেভারটা বেরিয়ে আসে। তো তারপরে চাটা খেয়ে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার দাদাভাই খেয়ে বেরোবে অফিসে। তো ভাতটা প্রায় হয়ে গেছিলো, আর মাছের ঝোল শাক ভাজা হয়ে গেছিলো সকালে। তো দেখো ভাতটা নামিয়ে এবারে মানে তারপরে তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর, তো দেখো কি করব, নেমন্তন্ন ছিল, তো ভাবলাম ভারী কিছু সকালে আজকে আর খাবো না, ভালো লাগছিল না। কাল থেকে কি হয়েছে কি জানি, আমার কিছুই যেন ভালো লাগছে না খেতে। তো যাই হোক, তো দেখো ছাতু বানিয়ে নিচ্ছিলাম, এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম ছাতুটা, দই দিয়ে কোনোদিনও খাইনি। তো লাল বাতাসা, আর আমি না ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ওইসব খেতে পারি না, লেবু দিয়ে। আমি একটু লাল বাতাসা নিই, আর একটু ব্ল্যাক সল্ট দিয়ে, আর একটু লেবুর রস দিয়ে, ঠান্ডা জল দিয়ে খাই। তো আজকে দইটা অ্যাড করেছিলাম। তো মানে দেখছিলাম যে কেমন লাগে, তো বেশ ভালোই হয়েছিলো খেতে। এটা শাশুড়ির জন্য, আর এটা হলো আমার জন্য। তো খেতে তো ভালোই লাগছিলো, খেয়ে বেশ পেটটা ভরেও গেল, আর বেশ মেজাজটা ঠান্ডা হয়ে গেল। তো তারপরে দেখো এখন বাজে 2:30, 10 মিনিটে চটজলদি একদম রেডি হয়ে নিয়েছি, আর যাবো হলো অন্নপ্রাশন বাড়িতে, দমদম ক্যান্টনমেন্ট থেকে অনেকটাই ভেতরে। তো দেখো চলেও এসেছি, এখান থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম, আর মানে প্রায় কাছাকাছি আছি। তারপরে দেখো যে রিক্সায় আমি শাশুড়ি চলে যাচ্ছিলাম। তো তারপরে দেখো স্টেশনটা ক্রস করছিলাম। তো তারপর এখানে একটা আম গাছ ছিল, তো আমি আবার ওখানে ছবি তুলছিলাম, মানে ভিডিওটা করলাম। তো তারপরে দেখো ছাতা নিয়ে যাচ্ছি, কি বিভৎস রোদ দেখেই বুঝতে পারছো। তো শাশুড়ি আগে যাচ্ছিলো, বলছি ছাতার মধ্যে আসো, আর বারবার ছাতা থেকে বেরিয়ে যাচ্ছিলো। তো তারপরে দেখো এই যার অন্নপ্রাশন, সেই পাপাটা এখানে শুয়েছিল।
আর বড় পিসির বাড়ি, বড় পিসি শাশুড়ির বাড়ির মন্দিরটা খুব ভালো লাগে আমার। তো এখানে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে পাশেই ছিল, তো খাওয়া দাওয়া করেই ঘরে চলে এসেছিলাম। বিভৎস গরম লাগছিল, তো সবাই মিলে মানে গল্প করছিলাম। তো বাড়ি চলে এসেছি, আর ঘেমে নে একাকার অবস্থা দেখো, বুঝতেই পারছো দেখে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার তোমাদের